প্রায়োরিটি একটা চমৎকার জিনিস। ব্যস্ততা কিংবা সমস্যা সবার জীবনেই আছে কম বেশি, তবে সত্যি বলতে এটা হলো সেকেন্ড সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট হলো কার কাছে আপনার গুরুত্ব কতটুকু সেটা। কেউ ওপর থেকে আপনার মেসেজ দেখে সরিয়ে রাখবে, কেউ আবার যথাসম্ভব দ্রুত রিপ্লাই করার জন্য, কনভারসেশন লম্বা করার জন্য চেষ্টা করবে। কেউ ঘড়ি ধরে রাত 12টায় আপনার জন্মদিনে উইশ করবে, কেউ আবার জানবেই না আপনার জন্মদিন কবে গেল। কেউ আপনার পাশে থাকাটাকে গুরুত্ব দেওয়ার জন্য সব ঝড় ঝাপটা অতিক্রম করার চেষ্টা করবে, কেউ আবার সরে যাবার জন্য কারণ খুঁজে খুঁজে বের করবে। যাই বলি না কেন, দিনশেষে প্রায়োরিটির ওপর 80% নির্ভর করে সবকিছু। আর আসলেও এটা অন্যরকম জিনিস। কেউ না চাইতেই দেবে, কেউ আবার চাইতেও দেবে না। যারা আমাদের কদর করে, প্রায়োরিটি দেয়, তারা সব সময় ভালো থাকুক আর আমাদের জীবনেই থাকুক। যারা অবহেলা করে তারাও থাকুক তাদের মতন করে ভালো, আপত্তি কিংবা অভিযোগ নেই। তোমাকে কেউ ইচ্ছে করলেই ভাঙতে বা আঘাত দিতে পারবে না। তোমাকে সেই মানুষটাই ভাঙতে বা আঘাত দিতে পারবে যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ। তুমি যাকে যতটুকু মূল্য দেবে সে তোমাকে ততটুকুই ভাঙতে পারবে। তুমি যাকে যতটা গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে। তুমি যাকে যতটুকু ভালোবাসবে সে তোমাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে। অর্থাৎ তুমি যার কাছে যতটুকু নামবে তার কাছে ঠিক ততটুকুই ডুববে। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কেউ তোমাকে কাঁচের আয়নার মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এটা তার দোষ নয়, দোষ বরং শুধু তোমার একাই। কারণ তুমি সুযোগ দিয়েছ, তুমি অধিকার দিয়েছ। তুমি ভালো, শুধু এইটুকুর ওপর ভরসা করে তুমি সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে না। সবাই তোমাকে ভালো রাখতে পারবে না। তুমি যেমন সবাইকে তেমন ভাবাটা বোকামি। অনেক বেশি ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয়। তাই বলে এটা নয় যে তোমার ভালো থাকা যাবে না, অবশ্যই ভালো থাকতে হবে। তবে যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ঠিক ততটুকুই ভালো থাকা উচিত। যে তোমাকে যতটুকু দিয়েছে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেওয়া উচিত। 1 ইঞ্চি বেশি দিলে ওই 1 ইঞ্চি সে তোমাকে ভাঙতে পারবে। কেউ তোমার জন্য হাঁটু পরিমাণে নামলো আর তার জন্য তুমি যদি গলা পরিমাণে নামো, তাহলে তার আগে তুমিই ডুববে। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো হয়ে থাকতে দিন, এতে করে তুমি তার কাছে সস্তা হয়ে যাবে। তার চেয়ে বরং অন্যদের কাছে কিভাবে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটা ভাবা উচিত। যে যেমন তার কাছে তেমন রূপ নিয়েই থাকতে হয়, যেন মানুষ তোমাকে দেখেই বুঝতে পারে যে তুমি খেলার পুতুল নও। যে যেমন ইচ্ছে তোমাকে নিয়ে সে সেভাবেই খেলবে। ভাঙা তো দূরের কথা, তোমাকে আঘাত করতে গেলেও বুকটা যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এ জগতে যে মানুষটা ভেঙেছে সে অধিকার দিয়েছে বলেই ভেঙেছে। সে যার জন্য কেঁদেছে তাকে সুযোগ দেওয়ার কারণেই কেঁদেছে। যার কাছ থেকে অবহেলা পেয়েছে তাকে গুরুত্ব দেওয়ার কারণেই হয়েছে। মনে রেখো, যে 1 আনা পাওয়ার যোগ্যতা রাখে তাকে 16 আনা দিতে গেলেই
বিপদ।